আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৪২ পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব। দেখো ৪২ পৃষ্ঠাতে বলা হয়েছে ১৩ ও ১৬ এর গসাগু নির্ণয় করতে বলছে। এখানে ১১ ও ১৭ এর গসাগু। তো গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? তো ১৩ ও ১৬ দেখো এর গসাগু নির্ণয় করতে হলে ১৩ এর গুণনীয়ক কী হবে? ১৩ এর গুণনীয়ক হবে ১ আর হলো ১৩, ঠিক আছে? আর ১৬ এর গুণনীয়ক কী হচ্ছে? ১, ২, ৪, ৮ আর হলো ১৬। ওকে, ১৬। এখন এই ১৩ ও ১৬ এর সাধারণ গুণনীয়ক মানে কি? এই দুটার মধ্যে কমন কি আছে? কমন শুধু ১ আছে, আর কোনো কমন নাই। তাহলে ১৩ ও ১৬ এর গসাগু হবে ১। অর্থাৎ ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলোর গসাগু ১ হয়। আবার এখানে দেখো ১১ ও ১৭ এরা কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে ১১ এর গুণনীয়ক কী হবে? ১ হবে আর কত হবে? ১১। তো ১৭ এর গুণনীয়ক কী হবে? এখানেও দেখো ১ হবে আর কত হবে? ১৭। তো ১১ ও ১৭ এর সাধারণ গুণনীয়ক কী হবে? দেখো কমন নাই। সাধারণ গুণনীয়ক মানে হলো দুইটার মধ্যে কমন কি? কমন শুধু ১। তাহলে এখানে ১ হচ্ছে। তো এখানেও দেখো ১১ ও ১৭ এর গসাগু কী হচ্ছে? ১। তার মানে মৌলিক সংখ্যা যদি হয়ে থাকে ২ বা ততোধিক মৌলিক সংখ্যার গুণনীয়ক, মৌলিক সংখ্যার গসাগু ১ হবে। কেন? এদের মধ্যে কোনো কমন থাকবে না। দেখো ১১ এবং ১৭ দুইটাই মৌলিক সংখ্যা। তাহলে ১১ উৎপাদক হচ্ছে ১ আর ১১, আর ১৭ হচ্ছে কত? ১ আর ১৭। এই দুটার মধ্যে কমন নাই, শুধু ১ কমন আছে। এই জন্য ১১ ও ১৭ এর গসাগু ১ হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো গসাগু নির্ণয় করো। তো গসাগু কিন্তু ৩টা উপায়ে করা যায়। আমি তোমাদের ৩টা উপায় দেখাচ্ছি। হ্যাঁ, ৩টা উপায়ে গসাগু নির্ণয় করা যায়, ঠিক আছে? তো দেখো প্রথম পদ্ধতি হলো গুণনীয়কের সাহায্যে কিভাবে করা যায়। তো প্রথমে এই দুইটা সংখ্যার গুণনীয়ক নির্ণয় করব, ঠিক আছে? যেমন দেখো এই ৯ এর গুণনীয়ক কী হবে? ১ গুণ ৯। এবার ৯কে কী সংখ্যা দিয়ে ভাগ যাবে? ১ দিয়ে ভাগ যাচ্ছে, ৯ দিয়ে ভাগ যাচ্ছে। এরপর ১ এর পর ২, ২ দিয়ে ৯কে ভাগ যাচ্ছে না, ৩ দিয়ে যায়। তাহলে এখানে ৩ গুণ ৩, অর্থাৎ ৯ এর গুণনীয়ক পেলাম কি? দেখো ১, ৩ আর ৯ হবে। হ্যাঁ, সেমভাবে আচ্ছা এখানে তাহলে দেখো, সুতরাং ৯ এর সকল গুণনীয়ক কি পাবো? ১, ৩ আর এটা হলো ৯, ঠিক আছে? ৯ এর গুণনীয়ক কিন্তু পেয়ে গেলাম। সেমভাবে আমি ১১ এর গুণনীয়ক নির্ণয় করব। তাহলে ১ গুণ ১১। এখানে একটা জিনিস দেখো, ১১ কিন্তু মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যার গুণনীয়ক কিন্তু দুইটা হয়, ১ এবং ওই সংখ্যা নিজেই। তাহলে বলতে পারি সুতরাং ১১ এর সকল গুণনীয়ক। ১১ এর সকল গুণনীয়ক হচ্ছে ১ এবং ১১। এখন দেখো এই দুইটা গুণনীয়কের মধ্যে এই যে ৯ এর যে গুণনীয়ক পেলাম ১, ৩, ৯, আর ১১ পেলাম হলো ১ আর ১১। এই দুইটার মধ্যে কমন কি আছে? মানে মিল আছে কি? শুধু ১ মিল আছে। তাহলে লিখতে পারি সুতরাং ৯ ও ১১ এর সাধারণ গুণনীয়ক কি আছে? কমনটা কি আছে? ১। এখন বলতে পারি সুতরাং ৯ ও ১১ এর গসাগু কত হবে? ১। এটাই কিন্তু উত্তর। অর্থাৎ আমি গুণনীয়কের সাহায্যে কীভাবে গসাগু করা লাগে সেটা তোমাদের শিখিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি এই সংখ্যাটায় আবার এই ৯ ও ১১ গুণনীয়ক আরেকটা নিয়ম দেখাবো। দেখো এই ৯ ও ১১ এই সংখ্যা দুটি আমি ভাগ প্রক্রিয়া কীভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা দেখো। এই ৯ দ্বারা আমি ১১কে ভাগ করব, ঠিক আছে? ৯ ১১ মধ্যে কতবার যাবে? একবার। ৯কে ৯। এখন বিয়োগ করো, ৯ আছে কত হলো? ১১। ৯, ২। ওকে, এখন এই ২ এখানে আবার দুইটাকে ভাজক বানাবো, আর এখানে যে ভাজক ছিল সেটা এখানে চলে আসবে। ২ ৯ এর মধ্যে কতবার যাবে? ৪ দুগুণে ৮। ৪ দুগুণে ৮। বিয়োগ করলে কত হয়? ১। ওকে, এই ১কে ভাজক বানাবো আর এই ২ এখানে চলে আসবে। দেখো ১ ২ এর মধ্যে কতবার যাবে? ২ বার। ২ কে ২। দেখো ভাগশেষ এখন কত হলো? 0। তাহলে এই মিলে যাওয়ার পরে যে ভাজকটা থাকবে সেই ভাজকটাই হলো গসাগু। তাহলে এই ৯ ও ১১ গসাগু কত হচ্ছে? ১।
কখনো ভাগফলটা কিন্তু গসাগু হবে না, মিলে যাওয়ার পরে যে ভাজক থাকবে সেই ভাজকটাই হলো গসাগু। তা বলতে পারি সুতরাং এই নির্ণয় গসাগু লিখে দেই, নির্ণয় গসাগু 1। তাহলে ভাগের সাহায্যে গসাগু 1 পেলাম, আর গুণনীয়কের সাহায্যে কিন্তু গসাগু 1 পেয়েছি। এখন আরেকটা নিয়ম আছে, সেটা হলো কি মৌলিক উৎপাদকের সাহায্যে। দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে মনে রাখবা, গুণনীয়কের অপর নাম হলো উৎপাদক। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু কীভাবে করা যায়? 9 ও 12। তা প্রথমে আমরা এই যে 9কে এইভাবে ভেঙে নেব, দেখো এইভাবে, দেখো 3 3 9। তাহলে এখানে কিন্তু আমরা 9কে ভেঙে কি পেলাম? 9 সমান পেলাম 3 গুণ 3, তাই না? আরেকটা কি আছে? 11। দেখো 11কে কিন্তু আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, পারি? তখন না গেলে এটা 1 দিয়ে করলে কি আসবে? এখানে 11, এটাই হবে। হ্যাঁ, তার মানে এখানে 11র মৌলিক উৎপাদক কি? 11, শুধু একই হবে, এর কোনো মৌলিক উৎপাদক নাই। হ্যাঁ, তো এখানে বলতে পারি 11 কি পাবো? শুধু 11ই পাবো কিন্তু। তো মৌলিক উৎপাদক বলতে যখন এখানে কমন কি আছে? কমন তো কিছু নাই, কোনো কমন আছে? তো মৌলিক উৎপাদকের সাহায্যে, মৌলিক গুণকের সাহায্যে গসাগু মানে কমনটা নিতে হবে। তো দুটার মধ্যে কোনো কমন নাই, তাহলে এখন বলতে পারি যে সুতরাং 11 ও 9 এর মৌলিক উৎপাদক, অর্থাৎ কোনো মৌলিক উৎপাদক কমন নেই, আছে মিল নাই, কিন্তু এর গসাগু কি হবে? এর গসাগু 1 হবে। গসাগু 1 হবে। কেন 1 হবে? আবার দেখো 9কে উৎপাদক করে পেলাম 3 আর 2টা মৌলিক উৎপাদক বলতে এই যে দেখো মৌলিক উৎপাদককে আমি বিশ্লেষণ করে নিলাম। আর 11কে ভাগ যায় না, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 1 হলো সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক। তাহলে 1 দিয়ে ভাগ করলে 11 আসে। হ্যাঁ, তাহলে 11কে আমরা ভাগ করতে পারি না, 11কে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে এখানে এই দুটার মধ্যে কোনো মৌলিক উৎপাদক কমন নেই, আছে এখানে আছে 11, এখানে 3, কোনো কমন নাই। যখন মৌলিক উৎপাদক কমন থাকবে না, হ্যাঁ, তখন তাদের গসাগু কী হবে? 1 হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো এখন বাকি অঙ্কগুলো আমি যে কোনো একটা নিয়মে সলভ করে দিব, ঠিক আছে? তো দেখো 17 আর 18 গসাগু করবো, তো এটা আমি ভাগের সাহায্যে তোমাদের করে দেখাচ্ছি, ভাগের সাহায্যে করব, ঠিক আছে? 17 এবং 18 এর গসাগু, তো 17 দ্বারা আমি 18কে ভাগ করব। 17 18-র মধ্যে একবার যায়, কত হলো? 17। বিয়োগ করলে কত হবে? 1। তারপরে এই 17 চলে আসবে এখানে, ঠিক আছে? তাহলে 1 1-এর মধ্যে একবার যাবে, এটা বিয়োগ করলে 7, 7-এর মধ্যে আবার এখানে 7, তাহলে কত পেলাম? এই যে বলেছিলাম মিলিয়ে যাওয়ার পরে যদি ভাজক যেটা থাকবে সেটাই হলো গসাগু। তাহলে এখানে 17 এবং 18 এর গসাগু কিন্তু পেলাম কত? গসাগু পেলাম 1। সুতরাং নির্ণয় লিখে দিই, নির্ণয় গসাগু 1। কারণ এই 17 ওই 18-র মধ্যে দেখো এদের কোনো সাধারণ গুণনীয়ক পাবো না আমরা 1 ছাড়া। তাহলে 17 18 গসাগু কত পেলাম? 1। দেখো 3 নং, এটাও তাই, এটার গসাগু মনে হয় একই হবে। দেখো 23 দ্বারা ভাগ করলে একবার, তাহলে আমরা প্রথমে কি করব? 2 দ্বারা ভাগ করতেছি, 2 23, 2 এর মধ্যে যা 2 1-কে 2, সরি 23-কে মানে 23 দ্বারা ভাগ করতেছি, 23-কে 23, এই যে, ওকে। তাহলে এখন বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে কত হয়? 1, আর এই 23 চলে আসবে এখানে। তাহলে এই 1 2 এর মধ্যে যায়, 2 1-কে 2, এই 3 নামালাম, 3 এর মধ্যে আবার 1 কতবার যাবে? 3 বার যাবে, 3 1-কে 3। দেখো বন্ধুরা এখানেও গসাগু কিন্তু গসাগু কত পেলাম? 1। এখানেও গসাগু 1 পেলাম। সুতরাং নির্ণেয় গসাগু 1। এবার লাস্টে একটা অঙ্ক আছে, দেখো 31 আর 36। তাহলে 31 দ্বারা আমি 36-কে ভাগ করব। তাহলে 31 দ্বারা 36, 31 36-এর মধ্যে কতবার যাবে? একবার, একবার দিলে কত হবে? 31। এখন বিয়োগ করো, বিয়োগ করলে 5, এই 31 চলে আসবে এখানে, ঠিক আছে? তাহলে 5 30, 31-এর মধ্যে কতবার যাবে? 5 6 30, 5 6 30, বিয়োগ করলে কত হয়? 1। তারপরে এই 5 চলে আসবে এখানে, তাহলে কত? 5 1-কে 5। দেখো বন্ধুরা এখানে মিলে যাওয়ার পরে এখানেও দেখো গসাগু 1, এখানে গসাগু কিন্তু 1 হচ্ছে। তারপরে এখানে যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্কর গসাগু কত পেলাম? গসাগু 1। আশা করি বুঝতে পেরেছ।
তো এবার দেখো এখানেও বলেছে গসাগু নির্ণয় করো। এই যে এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, আমি তোমাদের করে দেখাচ্ছি। একই নিয়মে করব, ভাগের সাহায্যে করি। 3টা নিয়মে কিন্তু করা যায়। প্রথমে কিন্তু আমি তোমাদের একটা অঙ্ক কিন্তু 3টা নিয়মে দেখাইছি, হ্যাঁ? এটা আমি সবগুলো এই ভাগ প্রক্রিয়ায় করে দেখাচ্ছি। প্রথমে হলো 12 আর 15, তাহলে 12 দ্বারা আমি 15কে ভাগ করব। তো 12 15-র মধ্যে কতবার যাবে? একবার। বিয়োগ করো 3। এখানে এই 12 চলে আসবে এখানে। এবার 3 4-এ কত হয়? 3 4-এ 12। তার মানে এখানে গসাগু দেখো মিলে যাওয়ার পরে ভাজক কত আছে? 3। তো 3 হবে এখানে গসাগু। সুতরাং নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু কত হচ্ছে? 3। এবার 18 24 দেখো 18 দ্বারা আমি 24কে ভাগ করব। 18 24-এর মধ্যে একবার যাবে, তাহলে 18 বিয়োগ করলাম, বিয়োগ করলে কত? 8 আছে, কত হলো? 14, 6 হাতে আছে 1, তাহলে 6 এখানে, আর এই 18 চলে আসবে এখানে। 18-র মধ্যে 6 কতবার? 3 6 18 মিলে গেছে। তো মিলে যাওয়ার পরে যে ভাজকটা থাকবে সেই ভাজকটাই হলো গসাগু। সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু এখানে কত হচ্ছে? 6। তো দেখো 24 আর 30 ওই সেম ক্যাটাগরি। 24 দ্বারা আমি 30কে ভাগ করব, কতবার যাবে? একবার। ঠিক আছে, বিয়োগ করলাম, কত হলো? 6। তারপরে এই 24 চলে আসবে এখানে। 4 6 24, 4 6 24 মিলে গেছে। তাহলে এখানে বন্ধুরা দেখো মিলে যাওয়ার পরে ভাজক কত আছে? 6। 6 হলো গসাগু। সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, গসাগু হলো 6। দেখো আরেকটা অঙ্ক আছে লাস্ট। এই 17 দ্বারা আমি 20কে ভাগ করব, একবার যাবে। 17 বিয়োগ করলে কত হবে? 3। ওকে, এই 17 চলে আসবে এখানে। দেখো 3 দ্বারা 17কে ভাগ করব, 3 5 15, 3 5 15 বিয়োগ করলে কত হবে? 2। ওকে, তারপরে এই 3 চলে আসবে এখানে। তা 2 3-এর মধ্যে একবার যাবে, 2 1-কে 2। ঠিক আছে, তো বিয়োগ করলে কত হবে? 1। তারপরে এই 2 চলে আসবে এখানে, কতবার যাবে? 2 1-কে 2। দেখো মিলে যাওয়ার পরে ভাজক কত রয়েছে? 1। তাহলে এখানে 17 আর 20-এর গসাগু কিন্তু 1 হচ্ছে। 17 20-এর গসাগু 1। সুতরাং নির্ণেয় গসাগু, গসাগু 1। শিক্ষার্থীরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।